রাজ্যের নতুন সরকার সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। যারা কর্মচারী এবং পেনশনভোগী যারা রয়েছেন সবাই উপকৃত হবেন। যে সংগ্রামী যৌথ মঞ্চ 1243 ধরে চলছে এবং যেটা আজ 1243 দিন, সেদিন যে ঘোষণা তারা পেলেন বাজেটে, অর্থ বাজেটে, সেখানে ডিএ 20%, কথা 20%, এক ধাক্কায় কোনো সরকারের আমলেই এত পার্সেন্ট ডিএ হয়নি। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু এতটা বকেয়াও কোনো আমলে ছিল না। মানে গত সরকার যেটা করে দিয়ে গেছে, আমার মনে হয় না ভারতবর্ষের স্বাধীনতার পরে কোনো সরকারের আমলে এতটা পরিমাণ বকেয়া ছিল। আগের সরকারের পাপের প্রায়শ্চিত্ত এই সরকার অনেকটা করলো বলতে পারা যায়। এবং আমরা দেখুন লড়াই করেছি এবং সেই লড়াইয়ের প্রতিশ্রুতি স্বরূপ সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের এই যে 20%টাকে যদি দেখেন, তাহলে সেই প্রতিশ্রুতি পূরণের পথে সরকারের পদক্ষেপ বলতে পারেন। এবং রাজ্যের মানুষের কাছে একটা কথা, যে দল রাজনীতির বাইরে বেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে সৎভাবে লড়াই করলে সেই লড়াই যে জয়যুক্ত হতে পারে, সংগ্রামী যৌথ মঞ্চ হয়তো পশ্চিমবঙ্গের বুকে সেটাকেই প্রতিষ্ঠা করলো। 18 + 20 মানে সেক্ষেত্রে দাঁড়ালো হচ্ছে 38। এখনও সম্ভবত যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে তফাৎ হয় সেটা প্রায় 22%। সেটা অক্টোবর থেকে, আপাতত এই অক্টোবরের আগে পর্যন্ত তফাৎটা 42%-ই তফাৎ। এর মাঝখানে সেপ্টেম্বরে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা কেন্দ্র সরকার ঘোষণা করবে এআইসিপিআই মেনে। সুতরাং বলা যায় যে ইয়েতে গিয়ে 1 অক্টোবরে গিয়ে সেই পার্সেন্টেজটা 22% থেকে বেশিই হবে। আমরা তথাপি খুশি, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনের পথে অনেকটা অগ্রসর হয়েছেন। ভবিষ্যতে আমরা চাইব যে যখন যখন কেন্দ্র সরকার দেবে তখন তারা দিয়ে যান আর বকেয়াটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর অস্থায়ী কর্মচারীদের কিছু কিছু সেক্টরকে ধরা হয়েছে, বাকিদেরকে বাদ দেওয়া হয়েছে। আমরা চাইব যে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদের বিষয়টাকে ভাবা হোক এবং সেই মতো রোডম্যাপ তৈরি করে তাদের স্বার্থকে সুরক্ষিত করার প্রচেষ্টা করুক সরকার। আপনি এই নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাদের যা প্রতিশ্রুতি ছিল প্রথম স্টেপ, হয়তো তার মধ্যে পে কমিশন অলরেডি ঘোষণা, এই 20% ডিএ, পাশাপাশি নিয়োগ, তো অনেকগুলোই তো হচ্ছে, কাজ এগোচ্ছে। হ্যাঁ, আমরা বলছি তো যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই প্রত্যেকটা দাবিকেই কিন্তু সরকার ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র ডিএ নিয়ে তো আমাদের লড়াই নয়, সব কিছু নিয়েই আমাদের লড়াই। সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে সামগ্রিকভাবে আমরা খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন না ডিএ এবং পরিষ্কার দেবেন নাই ঘোষণা করেছিলেন। আজকে কি কোথাও কি প্রমাণ হচ্ছে যে ডিএ দেওয়ার সদিচ্ছা ছিল না বলেই দিতেন না? এটা তো আমরা বলেছি, এটা তো নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমরা অনেক আগেই সমস্ত কিছুটা বলি, অনেক পরে গিয়ে সেটা প্রমাণিত হয়। 2023 সালে এখানেই মঞ্চবিন্দে আমরা বলেছিলাম যে কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকেনি। 2026 সালের 4 মে সেটার সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা বলেছিলাম যে সরকারের সদিচ্ছা নেই। যদি অর্থের সংস্থান আগের সরকার করে উঠতে না পারতো, তাহলে এই সরকার করলো কি করে? আসলে আগের সরকারের সদিচ্ছা ছিল না, এই সরকারের সদিচ্ছা আছে বলে তারা ব্যবস্থা করতে পেরেছেন। আমার দুটো প্রশ্ন। এক, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অতীতে বারংবার এখানে এসছেন, আপনাদের লয়ার ঠিক করে দেওয়া একাধিকভাবে পাশে ছিলেন, তার কাজ, তার সাথে থাকা, সেটা প্রসঙ্গে যদি বলেন। আমাদের লয়ার বলতে দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ যে লয়ারকে দিয়ে লড়িয়েছিল তার পয়সা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই পে করেছে। তার নাম হচ্ছে গোপাল সুব্রমণিয়ামজি। আমরাই যোগাযোগ করে সেটাকে করেছি। অন্য কর্মচারী পক্ষের হয়ে যে লয়ার ছিলেন পাটোয়ালিয়াজি, তাকে তিনি নিজের পকেট থেকে পয়সা দিয়ে তিনি পে করেছিলেন, এটাও ঠিক। বিরোধী দলনেতা হিসেবে যে কাজ করে গেছেন কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে, এখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে পরে সেই প্রতিশ্রুতিগুলোকে পালন করার দিকে অগ্রসর হচ্ছেন। আমরা খুশি যে ক্ষমতায় এসে পরে অন্তত ভুলে যাননি সেগুলোকে। আমি যদি হিসেবটা একটু স্পষ্ট করে বুঝিয়ে দেন, কারণ কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট অলরেডি একটা ডিএ পার্সেন্টেজ দেওয়ার ঘোষণা করেছিল, যেটা আগের সরকার সম্পূর্ণ মানেনি। তো ওভারঅল এই মুহূর্তে দাঁড়িয়ে কত কি হিসেবে দাঁড়িয়ে আছে? দেখুন, সুপ্রিম কোর্টের সাথে এটাকে গুলিয়ে ফেললে হবে না। সুপ্রিম কোর্টের যে মামলা, সেই মামলাটার যে রায়ের বাস্তবায়ন, সেটাতে কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু খামতি রয়ে গেছে। হিসেব ঠিক হয়নি, সরকারি কর্মচারীদের একটা অংশ পেয়েছে, একটা অংশ পায়নি। গ্রান্টি নেটে যারা পড়েন, শিক্ষকরা, পঞ্চায়েতের, পৌরসভার কর্মীরা, তারা 1 পয়সাও এখনও পর্যন্ত পাননি। সেটা আগের 2009 রূপার যে বকেয়া, সেই বকেয়াটার কথা বলছি। আর বর্তমানে যে বকেয়াটা চলছে তার পরিমাণ হচ্ছে 42%, তার মধ্যে 20% দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 1 অক্টোবর থেকে বর্তমানে আমরা পাই 18%, আমাদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পান 60%। 1 অক্টোবর থেকে আমাদের বেড়ে দাঁড়াবে 38%।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সেটা 60+ হতে চলেছে। সুতরাং ডিফারেন্সটা এখনও পর্যন্ত অনেকটা পরিমাণে আছে। তবুও সরকার যে সদিচ্ছা দেখিয়েছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে পৃথকভাবে ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। শেষ প্রশ্ন, এই সংগ্রামী যৌথ মঞ্চ 1243 দিন, তার আগামীকাল থেকে ভবিষ্যৎ থাকছে? সংগ্রামী যৌথ মঞ্চ অবশ্যই থাকবে এবং এখানে থাকা আমার মনে হয় যে এই রাজ্যের মানুষের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যে পথ দেখিয়ে গেল, দল রাজনীতি মানে নিরপেক্ষভাবে যে পথ দেখিয়ে গেল, সাধারণ মানুষের কাছে সেটাই অমোঘ হতে চলেছে। দাবি দাওয়া আদায় করতে গেলে কোনো রাজনীতিতে, দল রাজনীতিতে নিজের টিকি বেঁধে লড়াই করলে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন আন্দোলন তারপরেও দেখেছেন কীভাবে গুলিয়ে গেছে। আমরা এখানে কোনো দল রাজনীতিকে মাথা ঘামাতে দিইনি, যে কারণে এখনও পর্যন্ত টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের মূল উদ্যোক্তা ভাস্কর বাবুর সঙ্গে, ভাস্কর ঘোষ। তারা খুশি, তবে তাদের দাবি দাওয়া এখনও বেশ কিছু রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে পালন হবে বলেই তিনি বিশ্বাস করছেন। তবে এক ধাক্কা এই যে 20% কোনো সরকার প্রথমে ডিএ বাড়ালো, তাতে কিন্তু ওভারঅল সংগ্রামী যৌথ মঞ্চ সেটাকে সাধুবাদ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। বিরোধী দলনেতা হিসেবে তিনি যেভাবে পাশে ছিলেন সরকারে আসার পর, সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া সেগুলো পালনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেগুলো অলরেডি শুরু করেছেন বলে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।